নমস্কার বন্ধুরা, আজ আমার প্রিয় গোপালের অঙ্গরাগ নিজের হাতে করলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সুন্দর মুহূর্তটা আমার আর গোপুর সাথে কিভাবে কেটেছে। আপনারা উপভোগ করুন আমার এই ভিডিওটাতে। আমি সত্যি বলতে কোনোদিন এভাবে অঙ্গরাগ করিনি। করেছি, আগে করেছি, মানে আমার গোপালকেই আগে সাজিয়েছি, তবে এতটা ডিটেলসে সাজাইনি। মানে ওপর গলার হার, কপালের টিকা আমি এগুলো করেছি, মাথার চুলও করেছি, হাতের গহনা করেছি, পায়ের নূপুর করেছি, এগুলো আমি করেছি। তবে এতটা ডিটেলসে মানে আমি চোখ মুছে ফেলে চোখ তৈরি করা বা চোখ আঁকা এই কাজটা আমি আগে কোনো দিনই করিনি। তো আমার সত্যি কথা বলতে আমার এটা প্রথমবার। তো আমি খুব ভয়ে ছিলাম যাতে আমার হাতে কোনো ভুল না হয়ে যায়। আমি সব সময় গোপালকে স্মরণ করেছি যে আমার হাতে যেন এই কাজটা সম্পূর্ণ হয়, তুমি যেন এটা দেখো, আমার পাশে থেকো। আর সত্যি বলতে আমি এতটাই ভয়ে ছিলাম যে আমি তুলি যে অঙ্কন করছি সেটা এত পরিমাণে কাঁপছিল যে মাঝে মাঝে আমার ভুল হয়েও যাচ্ছিল। কিন্তু একটা অদ্ভুত জিনিস আমার সাথে ঘটেছে, সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমি খেয়াল করে দেখবেন আমার হাত প্রচুর কাঁপছিল, কিন্তু তারপরেও মানে কোনো ঘেটে যাওয়া যেটাকে বলে সেটা কিন্তু হয়নি। আমি কিন্তু রং শুকাতে দিইনি, মানে এই যে সাদা রং করেছি প্রথমে চোখের ওপরে, দিয়ে আবার কালো, আবার নীল, আবার সাদা, এই যে করেছি মানে পরপর করেছি, আমি কিন্তু শুকাতে দিইনি। তারপরেও কিন্তু একটুও ঘেটে যায়নি। হতে পারে হয়তো জিনিসটা নিখুঁত হয়নি, একটু হতে পারে যারা খুব ভালো আর্টিস্ট আছেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন আমার ভুল কোথায় কোথায় হয়েছে। তো আমার কিন্তু মানে কোনো জিনিসটা ঘেঁটে যায়নি। আমি প্রচণ্ড ভয়ে ছিলাম। আমি সব সময়ের জন্য খালি ভগবানকে স্মরণ করছিলাম যাতে আমি সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি ওনাকে। তো যাই হোক, আমি কাজটা করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই সেটাও জানাবেন। পরবর্তী সময়ে যদি সেই কাজটা আমি যদি আবার করি, এগুলো তো আর বেশি দিন থাকে না, আমি ভার্নিশও করিনি, তো আমার কাছে মনে হয় যে এটা হয়তো বেশি দিন আবার থাকবে না, কেননা প্রতিদিনই স্নান করানো হয়। তো দই, মধু এগুলো দিয়ে তো স্নান করানো হয়, তো উঠে যেতে পারে। তাই জন্য আবার যদি পরবর্তীকালে করি এটা, তো যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে বলবেন কমেন্টে এসে। আর সেই ভুলটা যাতে পরবর্তীতে আর না হয় সেটার দিকে আমি অবশ্যই করে খেয়াল রাখবো। তবে প্রথম যতটা ভয় লেগেছিল, এখন আর সেই ভয়টা আমার লাগছিল না, মানে এই সময়টাই এসে। কেননা গোপুর এই সুন্দর সাজটা এত সুন্দরভাবে মানে এত সুন্দরভাবে সেজে উঠেছিল না, আমার মন মোহিত হয়ে গেছিলো জিনিসটাকে দেখে। মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর লাগতে পারে। আমি মানে প্রথমে ভাবিনি যে এতটা ডিটেলসে আমি করতে পারবো। তারপর আস্তে আস্তে সত্যি কথা বলতে অত ডিজাইন আমি করিনি, সিম্পলের ওপরই করার চেষ্টা করেছি। মানে যদি আমার ভিডিও দেখে কেউ করে তো আশা করি সেও পারবে। তো চলো তাহলে আজকের মতো টাটা, রাধে রাধে। ভালো লাগলে কমেন্ট করবেন।